নমস্কার। এখন বর্তমানে অন্নপূর্ণা যোজনার কালো আইন প্রকাশিত হয়েছে ট্যাক্স, জিএসটি এবং ঘর নিয়ে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি পুরো যাবতীয় বিস্তারিত। দেখুন, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ সেক্রেটারি, 4/7/2026 এই ডেটে মিটিংটা হয়েছে। এটা একটা মিটিং হয়েছিল অন্নপূর্ণা যোজনার সম্বন্ধে, এবং এখানে কারা পাবেন না, কত লোক পেয়েছেন, যাবতীয় কিছু এখানে দেওয়া আছে। এখানে দেখুন টোটাল দেখাচ্ছে 1.62 করোড় অ্যাপ্লিকেশান হয়েছিল, তার মধ্যে 1.22 করোড় অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং 27.83 লাখ ফর্ম প্রভিশনালি রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবং এখানে বলছে তার কারণ হচ্ছে এটাই, ফ্যামিলি থেকেও ইনকাম ট্যাক্স দেয়, অথবা এখানে বাড়িতে 3টারও বেশি রুম আছে, এবং এখানে বলছে বাড়ির অন্যান্য সদস্যকেও জিএসটি দেয়। কিন্তু কথা হচ্ছে এটাই, প্রথমে তো এমনটাই কিছু বলা হয়নি যে এতগুলো কন্ডিশন থাকবে। প্রথমে এটাই বলা হয়েছিল এইসব ফর্ম আপনারা পূরণ করুন, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা পেয়ে যাবেন। বা এখন বর্তমানে সরকার ভোটের সময় খুব জোর গলায় বলেছিল যে আমরা ভোটে জিতলেই তারপর থেকে আপনারা সবাই অন্নপূর্ণা যোজনা 3,000 করে টাকা পেয়ে যাবেন। 12 পৃষ্ঠার বা 13 পৃষ্ঠার যে নথি হবে এইসব কিছু বলা হয়নি, বা বাড়ির সকল ডিটেলস নিবে, জমি জায়গা ঘর বাড়ি যাবতীয় এত কিছু বলা হয়নি। তা সত্ত্বেও এখন এত কিছু বলার পরেও 27.83 লাখ লোকের ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে। এর কারণ কি? ট্যাক্স দেওয়া, জিএসটি দেওয়া এবং বাড়িতে 3টারও বেশি রুম থাকলে। যদিও ধরি যে ইনকাম ট্যাক্স কিংবা জিএসটির কারণে নাম কাটা যাচ্ছে, সেটা তাহলেও মানা যায়, কিন্তু এই যে এখানে বলছে যে বাড়িতে 3টারও বেশি রুম আছে। গ্রামগঞ্জে আমাদের এদিকে 3টা রুম খুবই ছোট ছোট হয় এবং খুবই নিম্নমানের রুম, এবং সরকার যেখানে 3টা রুমের কথা বলছে, শহরাঞ্চলে তাহলে যাদের 2 BHK আছে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে এটাই, শহরাঞ্চলে যে 2 BHKর যা ব্যাপার, গ্রামাঞ্চলে সেরকম 10টা রুম হলেও হয় না। এটা কি সরকার জানে না? খালি গ্রামাঞ্চলের মানুষদের অন্নপূর্ণা ভাণ্ডার কেটে দেওয়ার এটাই বড় কারণ। কেন এই গ্রামগঞ্জের মানুষ তো কেউ জিএসটি কিংবা ইনকাম ট্যাক্স দেয় না, কিন্তু এই যে 3টা রুমে গিয়ে ফেঁসে যায়। এবারে কথা হচ্ছে, ধরুন যাদের বাড়িতে অন্য একজন সদস্য আছে, অর্থাৎ বড় ফ্যামিলি, তাদের কি হবে? তাদের তো থাকতেও পারে 2-4টা রুম। তো সরকার এখন কি চাইছে? যে সবাই সিঙ্গেল থাকুক নাকি? প্রত্যেকটা জিনিসে সরকার এমনটাই করছে। ভোটের আগে এক কথা, ভোটের পরে এক কথা। সেটা অন্নপূর্ণা যোজনা হোক কিংবা সেটা যুবসাথী হোক। যুবসাথী বলেছিল সবাইকে 3,000 করে টাকা দিবে, এখন বলছে সেটা দুর্গাপুজোর সময় থেকে দিবে, এবং তাও 2,000 এবং কাউকে 3,000। ভোটের আগে বলল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা 2,000 করে দিবে, ভোটের পরে বলল 1,500 করে দিবে, তাও এখন নয়, দুর্গাপুজো থেকে। প্রত্যেকটা কথাতেই কারচুপি। সরকার এমনটা না করলেই তো পারতো। এই জন্য এখন বর্তমানে কোনো সরকারই আর সাধারণ মানুষের সরকার নেই, সব বড় লোকেদের সরকার হয়ে গেছে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তাও আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না।